আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা অধ্যায় 12 অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করব। তোমরা জানো যে আমরা হচ্ছে আমাদের গণিত বইয়ের সাধারণ গণিত বইয়ের হচ্ছে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়েরই ধারাবাহিকভাবে এমসিকিউগুলো আমরা সলভ করতেছি। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায় 12 থেকে যে বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান দেখাবো। তো আমরা সর্বপ্রথম 380 নম্বর কোশ্চেনটা দেখি যে এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে যে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 ও x ইকুয়াল টু -4 সমীকরণ দ্বয়ের তোমার সমাধান বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত সেটা বের করতে বলছে। অর্থাৎ এই যে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সমাধান করলে যে অ্যান্সারটা আসবে সেই সমাধান বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানি চতুর্ভাগ হচ্ছে কয়টা, চারটা। এই যে আমাদের যদি দুইটা অক্ষ হয়, যে এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, তাহলে এখানে আমাদের চারটা চতুর্ভাগ হয়। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। এটা আমরা জানি। এখন এই সমীকরণ দেখো, এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ, তাই না? দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ, অর্থাৎ আমরা এক্স এর একটা মান পাবো, ওয়াই এর একটা মান পাবো। তাহলে এটাকে সমাধান করতে হবে, করে আমরা এক্স ওয়াই এর মান পাবো। এখন আমাদের মনে রাখতে হবে, দেখো যে এটা আমাদের এক্স অক্ষ, এই যে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো আমাদের হচ্ছে এই যে এইদিকে এক্স এর মান যদি প্লাস হয় তাহলে এইদিকে বসবে, আর এক্স এর মান যদি মাইনাস হয় তাহলে এইদিকে বসবে। অর্থাৎ এই চতুর্ভাগে এবং এই চতুর্ভাগে হচ্ছে আমাদের এক্স এর মান মাইনাস, আর এক্স এর মান প্লাস হলো এই চতুর্ভাগে এবং এই চতুর্ভাগে। আর ওয়াই এর মান আমরা জানি এই উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। অর্থাৎ ওয়াই এর মান এই চতুর্ভাগে এবং এই চতুর্ভাগে প্লাস, আর নিচে হচ্ছে যে এই চতুর্ভাগ এবং এই চতুর্ভাগে ওয়াই এর মান হচ্ছে মাইনাস। এখন আমাদের এখান থেকে এই দুটো সমীকরণকে আগে সমাধান করতে হবে। তাহলে এই সমাধানের জন্য দেখো এক্স ইকুয়াল টু কত সেটা আমরা জানি অলরেডি। এক্স এর মান কত, -4। এক্স এর মান যেহেতু -4, অবশ্যই তাহলে আমাদের বাম পাশে হবে, এটা হবে অথবা এটা হবে, তাই না? এখন ওয়াই এর মানের উপর ডিপেন্ড করবে। তাহলে এই সমীকরণকে যদি আমরা সমাধান করি, অর্থাৎ এই এক্স এর জায়গায় যদি আমরা -4 বসাই, যে 2 ইন্টু এক্স এর জায়গায় আমরা -4 বসাইলাম, প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এখন আমাদের হচ্ছে এই ওয়াই, আরে দেখো 4 দুগুণে 8, সেটা মাইনাস, সেটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই প্লাস হয়ে যাবে। তাহলে যে 1 ছিল আগেই, আর এই যে মাইনাসের 8 ডান পাশে এসে প্লাস হয়ে গেল। তাহলে 8 আর 1 যোগ করে কত হয়, 9। দেখো প্লাসের 9 পাওয়া গেছে। তাহলে আমাদের মান হলো কি, এক্স এর মান হচ্ছে -4, ওয়াই এর মান হচ্ছে +9। তাহলে দেখো ওয়াই এর মান কিন্তু আমাদের উপরের দিকে হয় কিন্তু প্লাসগুলো, তাই না? প্লাস হলো 1 নাম্বার এবং 2 নাম্বার চতুর্ভাগে ওয়াই এর মান হচ্ছে প্লাস, আর আমাদের এক্স এর মান হচ্ছে 3 নাম্বার এবং 1 নাম্বারে, 2 নাম্বারে হচ্ছে আমাদের মাইনাস। তাহলে যেহেতু আমাদের মানটা আসলো এক্স এর মান মাইনাস আর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে প্লাস, তার মানে আমাদের এই চতুর্ভাগটা হবে। তাহলে এই চতুর্ভাগটার নাম কত, 2 নম্বর চতুর্ভাগ, তাই না? এই 2 নম্বর চতুর্ভাগটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এই যে গ নাম্বার। বুঝতে পারছি? এই যে এখানে আরেকটু খেয়াল করো, দেখো আমি যেখানে যেটা লেখাইছিলাম যে এটার মানে হচ্ছে এক্স এর মানও, এই যে প্রথমটা হলো এক্স এর মান, প্রথমটা কিসের মান, এক্স এর মান, আর দ্বিতীয়টা ওয়াই এর মান। এখানে আমাদের দুইটাই প্লাস, এক্সও প্লাস ওয়াইও প্লাস। এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই প্লাস, এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস। আমাদের অ্যান্সারে কি ছিল দেখো, এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান হচ্ছে প্লাস, তাহলে মাইনাস প্লাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আমাদের হচ্ছে ওই সমাধানটা অবস্থিত। এই গ নাম্বারটা উত্তর হবে। আচ্ছা, এরপর আমরা 381 নম্বর কোশ্চেনটা দেখি যে -2, -3 বিন্দুটি কোন সমীকরণের উপর অবস্থিত। মানে এই বিন্দুটা আমাদের কোন সমীকরণের উপর অবস্থিত। এখানে আমাদের 4টা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, এই ম্যাথটা খুবই সিম্পল এবং আসে। তাহলে যদি কোনো সমীকরণের উপর যদি কোনো একটা বিন্দু অবস্থিত হয়, তাহলে সেটা বের করার জন্য আমাদের এই বিন্দু দুইটা এই সমীকরণের মধ্যে বসাইতে হবে। অর্থাৎ আমরা জানি এই বিন্দুটার এই প্রথমটা হচ্ছে এক্স এর মান, আর এই দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। অর্থাৎ আমরা এই সমীকরণে এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো। বসানোর পরে যদি ডান পাশের সমান হয়েছে তাহলে সেটাই হচ্ছে মানে ওই সমীকরণের উপরে এই বিন্দুটা অবস্থিত হবে। এই কথাটা আমি এখানে বাংলা লিখে দিচ্ছি, একটু পড়ে নিও। এখন আমাদের কাজ হচ্ছে এই বিন্দুগুলো আমাদের এই সমীকরণের মধ্যে বসানো দেখবো যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় কিনা। ওকে, তাহলে দেখো আমি যদি প্রথমে
যে খ নাম্বারটা চেক করি, প্রথমে খ নাম্বারটা চেক করি। দেখো যে এক্স এর মান আমাদের কত ছিল, এখানে -2, তাহলে এখানে ছিল +2 আর এখানে ছিল -2, তাহলে গুণ করলে কত হবে, -4, তাই না, -4 হবে। তারপরে আমাদের এখানে প্লাস ছিল, আচ্ছা প্লাস থাকলো এখানে, আর হচ্ছে এখানে আমাদের ওয়াই ছিল, তাহলে ওয়াই এর জায়গায় আছে -3, তাহলে যে এই প্লাসে এই মাইনাসে আমাদের মাইনাস হবে, অর্থাৎ এখানে -3 হবে। তাহলে এটা যদি যোগ করা হয়, দেখো -4 -3 যোগ করলে হবে -7, কিন্তু আমাদের ডান পাশে কত দেওয়া আছে, দেখো +7, তাহলে কিন্তু সমান হইল না, তার মানে এই অপশনটা কিন্তু হবে না। তো এইভাবে সবগুলা আমাদের চেক করতে হবে। আমরা যদি এক নাম্বারটা চেক করি, দেখো কি হয়, আমি এখানে দেখাইছি যে তোমার হচ্ছে প্রথমে এক্স এর জায়গায় আমরা বসাবো কত, -2, ঠিক আছে। তাহলে এক্স এর জায়গায় আমাদের বসাইতে হবে কত, -2, তাহলে আমরা এখানে মাইনাস, একটু মানে ভুল হয়েছে, ওকে আমি এখানে দেখাই যে এক্স এর জায়গায় আমরা কত বসাইলাম, -2 বসাইলাম। তারপরে আমাদের এখানে একটা মাইনাস ছিল, দিলাম মাইনাস, তারপর আমাদের ওয়াই এর জায়গায় বসবে কত, -3, তাহলে আমরা ব্র্যাকেটে -3 লিখি। এখন দেখো যে তোমার হচ্ছে আমরা সমান সমান দিই যে -2, এখানে হবে কত, -2, আর হচ্ছে এই যে মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস, প্লাসের সাথে এই এখানে 1 আছে মনে মনে, তাহলে -1 ইন্টু -3, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 হবে। তাহলে এখন এই 3 থেকে যদি 2 বিয়োগ করি আমাদের কত হবে, 1। দেখো আমাদের বাম পক্ষে কত হলো, 1 আসছে, বাম পক্ষে কত আসছে, 1। তাহলে আমাদের হচ্ছে ডান পক্ষেও দেখো 1 ছিল, হ্যাঁ, এটা আমাদের একটু ভুল আছে, এটা একটু দেখো যে বাম পক্ষে 1 আসলো, ডান পক্ষে 1 আসলো, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে, এই বিন্দুটা আমরা এই সমীকরণে বসানোর ফলে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে অপশন 2 জায়গায় দিয়ে ফেলছি, তো অপশনটা তাহলে কোনটা হবে, এই ক নাম্বার উত্তর হবে, হ্যাঁ ক নাম্বারটা উত্তর হবে। তো বাকিগুলা যেরকম এটা বসাইলাম, দেখলাম যে সমান হয় নাই, তোমরা যদি এগুলোর মধ্যে বসাও দেখবা যে সমান হবে না, বাম পক্ষ ডান পক্ষ। অর্থাৎ কোন একটা বিন্দু যদি একটা সমীকরণের মধ্যে অবস্থিত হয়, তাহলে ওই সমীকরণের মধ্যে এক্স এর মান এবং ওয়াই এর মান এই বিন্দু থেকে বসাই দেব, যদি দেখি বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের ক নাম্বারটা রাইট হবে। এরপর আমরা তোমার হচ্ছে 382 নাম্বার কোশ্চেন দেখি, বলছে নিচের কোনটির জন্য ছকটি সঠিক, মানে এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, যেটা ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, এটা হলো গ, আর এটা হচ্ছে ঘ। এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা বের করতে বলছে। এই জন্য দেখো আমাদের এখানে এক্স এর মান দেওয়া আছে, আমরা জানি এই এক্স এর মানের উপর বেস করে আমরা ওয়াই এর মানগুলো পাই, তাই না। এই দেখো এখানে সমান সমান ওয়াই সমান সমান সবকিছু দেওয়া আছে, অর্থাৎ আমরা এই সমীকরণগুলোর মধ্যে এক্স এর মানগুলো বসাবো, বসানোর পরে দেখবো যে ওয়াই এর মানগুলো কোনগুলো সঠিক, কোনটার জন্য আমরা একটা একটা চেক করতে পারি। দেখো আমি প্রথমে ক নাম্বারটাই চেক করি যে ওয়াই এর মান আমরা কত পাই, তাহলে ওয়াই সমান সমান লিখবো, দেখো আমরা যখন এক্স এর মান এই যে 0, তাহলে এক্স এর মান 0 যদি বসাই, তাহলে 0 - 4 করলে কত হবে, -4 হবে, -4। দেখো এটা ঠিক আছে, তাহলে এটা রাইট। এরপর এটা আমাদের চেক করতে হবে, এভাবে প্রত্যেকটা চেক করব। আমরা যে আবার এই এক্স এর জায়গায় 2 বসাই, দেখো 2 থেকে যদি আমরা -4 করি, তাহলে কিন্তু মাইনাসের কত আসবে, 2, মাইনাসের কত আসবে 2, মানে 2 থেকে আমরা -4 করলে -2 আসবে, কিন্তু ওরা বলছে কত, 0, তার মানে কিন্তু এই অপশনটা বাদ, আর চেক করার দরকার নাই। এরপর আমি যদি খ নাম্বারটা চেক করি, দেখো খ নাম্বার চেক করলে কি হবে, এখানে বলছে 8 - x, তাহলে আমরা যখন যে 8 থেকে যখন x এর মান কত, 0, তাহলে 8 থেকে যদি আমরা 0 বাদ দিই, তাহলে কত হবে, 8 হবে, কিন্তু ওরা লিখছে কত, -4, তার মানে এটাও কিন্তু হবে না, প্রথমটাতে সে ফেল করছে, তাহলে এটা আর হবে না। এরপর যদি আমি গ নাম্বার চেক করি, দেখো যে গ নাম্বার বলছে 4 - 2x, তাহলে আমি যদি 4 থেকে বিয়োগ করি 2x, এই যে 4 - 2 × x, x এর মান কত আমাদের, দেখো 0, তাহলে 2 সাথে 0 গুণ করলে কিন্তু 0 হবে, তাহলে 4 থেকে 0 বাদ দিলে কিন্তু 4 হবে, কিন্তু ওরা বলছে কত, -4, তার মানে এই অপশনটা কিন্তু হবে না। দেখো বাকি রইল কোনটা, ঘ নাম্বার। এখন আমরা এখানে বসাবো x এর মান 0, দেখো 2x - 4 ছিল, x এর মান যদি আমরা 0 বসাই, তাহলে এটা 0 হয়ে যাবে, 0 থেকে -4 করলে কিন্তু -4 হবে, রাইট। তাহলে প্রথম অপশনটা ঠিক আছে, বাকিগুলো চেক করতে হবে। যে এরপর আমাদের x এর মান বসাইছে বলছে 2, দেখো এখানে x এর জায়গায় যদি 2 বসাবো, 2 দুগুণে 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 0 হয়, তাহলে এই যে 0, ঠিক আছে। এরপর আবার 4, x এর জায়গায় যদি আমরা মনে করো যে এখানে 4 বসাই, তাহলে 4 দুগুণ হয় 8,
8 থেকে 4 বার দিলে হয় 4, দেখো এখানে আমাদের 4 আছে, অর্থাৎ এটার জন্য সবগুলাই সঠিক আছে, তার মানে এই ঘ নাম্বার আমারটা রাইট হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমরা 383 নম্বর কোশ্চেনটা দেখব, যে তোমার 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 এবং 3x মাইনাস 2y সমান 5 সমীকরণের ছেদবিন্দুর স্থানাঙ্ক কোনটি? তাহলে যদি দুইটা সমীকরণ থাকে, ওই দুইটা বিন্দু সমীকরণের ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের বের করতে বলে, জাস্ট আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করব। সমাধান করলে যেটা অ্যান্সার হবে, মানে আমরা জানি দুই চলক বিশিষ্ট সমীকরণ যেহেতু, তাহলে দুইটা মান পাবো, মানে x এর একটা মান পাবো, y এর একটা মান পাবো। তো ওই বিন্দুটাই হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই দুইটা সমীকরণকে আমরা খুব সহজেই সমাধান করে ফেলবো। এজন্য আমরা এটা ক্যালকুলেটরে করতে পারি। এটা যেহেতু দুই চলক বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ আমরা প্রথমে এই যে সেটআপে যাব, সেটআপে যে আমরা ইকুয়েশনে যাব 5, তারপর আমরা দেখব দুই চলক বিশিষ্ট সমীকরণ আমাদের কোনটা, এই যে প্রথমটা x y সমান সমান। তাহলে আমরা এই এক নাম্বারটা নিব। তো এক নাম্বারটা নিয়ে এখন আমাদের বলছে a এর মান কত। a বলতে আমরা এই যে x এর সহগ যেটা সেটা বসাবো 2 বসাইলাম সমান সমান। এরপরে b বলতে আমাদের প্রথমটা y এর সহগ কত 1, তাহলে 1 বসাবো। এরপরে c হচ্ছে ডান পাশে যেটা থাকবে 8 ছিল 8 সমান। এরপর আমাদের 2 নাম্বার সমীকরণের এখন আমাদের এই আবার সহগ মানে সহগগুলো বসাতে হবে। তাহলে x এর সহগ কত 3, তাহলে আমরা 3 বসাই। সহগ হচ্ছে -2 y এর সহগ, তাহলে যে -2, আর ডান পাশে আছে আমাদের 5, এই যে 5 বসাবো। এখন আমরা একটা চাপ দেব, দেখো x এর মান কত আছে 3, x এর মান 3, আর একটা চাপ দেই 2, তাহলে 32 আমাদের অ্যান্সার। দেখো এই যে x এর মান যেটা আমরা আগে বসাইছিলাম, এজন্য x এর মান আগে দেখাচ্ছি, তাহলে x হলো 3, y মান হচ্ছে 2, তার মানে এই অপশনটা আমাদের রাইট হবে, ক নাম্বার। ঠিক আছে, এইভাবে খুব সহজেই যদি দেওয়া থাকে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, জাস্ট ক্যালকুলেটরে দুটো সমাধান করব, যে অ্যান্সারটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা হচ্ছে 384 নম্বর কোশ্চেনটা দেখব। কি বলছে, যে a1x প্লাস b1y ইকুয়াল টু c, ax2 প্লাস b2y সমান সমান c2। মানে এখানে আমাদের একটা দুইটা সমীকরণ দেওয়া আছে, কোনো মান দেওয়া নাই, কিন্তু মানে একটা সমীকরণের মানে বেস বা ভিত্তি বা একটা আদর্শ রূপ দেওয়া আছে এখানে। আচ্ছা, এখন বলছে সমীকরণ জোটটি কোন শর্তে পরস্পর নির্ভরশীল হবে, কোন শর্তে পরস্পর নির্ভরশীল হবে। তাহলে এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন। ঠিক আছে, এটা বোঝার জন্য আমরা একটু আমাদের যে বইটা আছে, আমরা বইটা একটু দেখি। তোমাদের গণিত বইয়ের দেখবো যে 287 নাম্বার পেজ, সরি 227 পেজ, 227 পেজে আমাদের এটা দেওয়া আছে। তো এখানে দেখো আমাদের হচ্ছে এইগুলা দেওয়া আছে, আমাদের এখানে শর্তগুলা দেওয়া আছে, যে আমাদের শর্ত হচ্ছে মূলত 3টা, একটা। আমাদের যে ইকুয়েশন দেওয়া থাকবে, এরকম দুটো ইকুয়েশন যদি দেওয়া থাকে, আমরা প্রথমে কি করব, এই যে দুইটা সমীকরণে x এর সহগগুলার অনুপাত বের করব। দেখো এখানে x এর সহগ কত a1, এই যে a1, আবার এই নিচেরটার x এর সহগ কত a2, এটা আমরা ভাগ করব। সেম ভাবে আমরা y এর সহগগুলাও দুইটা সমীকরণের এরকম করব, অনুপাত বের করব। আবার যেগুলো ডান পাশে সেগুলোতে আমরা অনুপাত বের করব, এটা c1 c2 হবে। তো আমাদের কোশ্চেনে বললো কি, দেখো আমাদের কোশ্চেন বললো পরস্পর নির্ভরশীল হবে কোন শর্তে, পরস্পর নির্ভরশীল হবে কোন শর্তে সেটা বের করতে বলছে আমাদের। এখানে দেখো পরস্পর নির্ভরশীল হওয়ার জন্য শর্ত আমাদের কি, এই যেটা, যে আমাদের a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তাহলে এই সবটা তোমাদের মনে রাখতে হবে, যেহেতু নির্ভরশীল বলছে, তাহলে এই শর্তটা আমাদের হবে। তাহলে আমাদের এখন তোমার হচ্ছে ওই অপশনগুলোতে দেখতে হবে যেটা, যে ওই কোন শর্তটা হয়। তাহলে a1/a2 সমান সমান b1/b2 c1/c2, এটা ছিল। তার মানে এই অপশনটা আমাদের রাইট হবে। তাহলে ওখানে যে 3টা কন্ডিশন আছে, 3টা কন্ডিশন আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, তা আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের বললো যে তোমার এই যে 2x প্লাস y ইকুয়াল টু 8 এবং 3x মাইনাস 2 ইকুয়াল টু 5, এই দুটি সমীকরণ কত, মানে সমীকরণের সমাধান কত, মানে x y সমান সমান কত সেটা বের করতে বলছে। তাহলে সেম ভাবে আমরা একটু আগে যেরকম ইকুয়েশনটাকে সলভ করলাম না, একইভাবে আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করব, করলে আমাদের x এবং y এর মানটা বের হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আবার চলে যাই, এটা তুমি তুলবা যেভাবে আগে তুলছিলাম। তোলার পরে আমরা হচ্ছে এখন x এর মান বসাবো, মানে এর মান বসাবো। এ হচ্ছে x এর সহগ কত 2, তাহলে আমরা এখানে 2 বসাইলাম। b হচ্ছে ay এর সহগ কত 1, কিছু নাই এজন্য 1, আর ডান পাশে কত আছে 8, তাহলে আমরা 8 দেই।
2 নম্বর সমীকরণে x এর সহগ কত 3, তাহলে আমরা 3 বসাই প্লাসে y সহগ -2, এই যে -2 বসাইলাম -2। আচ্ছা, তারপর ইকুয়ালের ডান পাশে আছে 5, দিলাম 5। এখন আমরা জবাব দেবো একটা, দেখো x এর মান কত 3, আর একটা জবাব দেবো y এর মান বের হবে 2, তাহলে 3 2। তাহলে 3 2 কোথায় আছে? এই যে ঘ নাম্বার অপশন, ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। আর যদি তোমরা সমাধান হাতে করতে চাও এভাবে করতে পারো খুব সহজেই, এখানে দেখাই দিচ্ছি, এটাও করতে পারো। তো ইকুয়েশন যেহেতু ক্যালকুলেটরে সহজে করা যায়, এটা আমাদের জন্য বেটার। এরপর আমাদের হচ্ছে 1207 নম্বর কোশ্চেন, যে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 এবং 5x মাইনাস 2y ইকুয়াল টু 2 হলে x প্লাস y এর মান কত সেটা বের করো। তাহলে সেম ভাবে দুইটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে x প্লাস y এর মান কত, অর্থাৎ আমাদের x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে, পরে দুইটাকে যোগ করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আমাদের অপশন হচ্ছে এই চারটা। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, x এবং y এর মানটা বের করব। তাহলে এর জন্য আমাদের ক্যালকুলেটর দিয়ে বের করবো আমরা। ইকুয়েশন আমাদের তোলা আছে, ঠিক না? তোমরা যারা না তুলতে পারো আবার দেখাই। প্রথমে আমরা এই যে সেটআপে যাব, যে আমরা ইকুয়েশন যাব 5 নাম্বার। এরপর আমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণের জন্য এক দিব। এখন আমাদের মানগুলো বসাইতে হবে। তাহলে এ বলতে প্রথম সমীকরণে x এর সহগ কত 6, তারপর বি হচ্ছে এই যে y এর সহগ যেটা কিছু নাই, আবার একটা মাইনাস আছে, তাই না? তাহলে -1, এখানে কিছু না থাকলে 1 হয়, আর মাইনাস থাকলে মাইনাসটা তুলতে হবে, তাহলে -1। আর ইকুয়ালের ডান পাশে আছে 5, আমরা এখানে 5 বসাই। এরপর আমাদের 2 নম্বর সমীকরণের x এর সহগ হচ্ছে 5 বসাই। এরপর y এর সহগ হচ্ছে -2, আমরা এই যে -2 বসাবো। আর ইকুয়ালের ডান পাশে আছে 2, এই যে 2 দিলাম। ওকে, আমরা আরেকটা চাপ দিই। দেখো আমাদের x এর মান আছে 8/7, এই যে এখানে লিখছি 8/7, আর y এর মান কত 13/7। পরে আমাদের x এবং y এর যোগফল কত সেটা বের করতে বলছে। পরে এটাকে যদি আমরা যোগ করি কত আসবে, 3 হবে। ঠিক আছে, তোমরা যোগ করে দেখো, দেখবা 3 আসবে। তাহলে এই অপশনটা আমাদের রাইট। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 1208 নম্বর কোশ্চেন। দেখো খুব ইজি, কোশ্চেনগুলো একই টাইপের কোশ্চেন বারবার আসে। এখানে এই দুই টাইপের কোশ্চেন বেশি আসবে, এটা আসবে, আরও যে আরেকটা আসে যে তোমার কোন শর্ত হবে, সামঞ্জস্য হবে কিনা, তারপরে নির্ভরশীল হবে কিনা, এই কোশ্চেনগুলো বেশিরভাগ আসে ঘুরে ফিরে, মানে 2-3টা টাইপের কোশ্চেনই ঘুরে ফিরে আসবে। তাহলে এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা বলছে এখানে x এর মান কত, ঠিক না? তাহলে খুব সহজে আমরা ক্যালকুলেটরতে করে ফেলবো, যেহেতু আমাদের সমীকরণ তোলাই আছে। তাহলে আমরা প্রথমে সবগুলো বসাবো। প্রথমটা সহগ কত 4, এই যে 4 বসাই। তারপরে বি কত, যে -3 বসাবো। ইকুয়ালের ডান পাশে কত আছে 10, এই যে আমরা 10 দেবো। সেম ভাবে আমরা এই 2 নম্বর ইকুয়েশনগুলো তুলি। x এর সহগ কত, যে কিছু নাই মানে 1, আবার y এর সাথে কত আছে, যে মাইনাস আছে, তাহলে -1 হবে। ডান পাশে কত আছে, শুধু 1 আছে, যে 1 বসাই দিলাম। এখন আমাদের শুধু খালি x এর মান বের করতে বলছে, তাই না? তাহলে আমরা এখন সমানে চাপ দিই, তাহলে x এর মান হচ্ছে 7, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 7। তাহলে এই অপশনটা আমাদের রাইট। ঠিক আছে, ওকে, আশা করি খুব সহজেই ম্যাথগুলো বুঝতে পারতেছো। এরপর আমাদের হচ্ছে 1209 নম্বর কোশ্চেন, বলছে -5, -3 বিন্দুটি x অক্ষ থেকে কত দূরে অবস্থিত। অর্থাৎ এই বিন্দুটা আমাদের x অক্ষ মানে অক্ষের উপরে আমাদের বসাইতে হবে আগে। তাহলে আমরা জানি এটা হচ্ছে x অক্ষ, আর এটা হচ্ছে কি y অক্ষ। y অক্ষের মানে এই যে এই পাশে x এর মানগুলো প্লাস, আর এই যে এই পাশে x এর মানগুলো মাইনাস। y এর মান এদিকে প্লাস, এদিকে মাইনাস। তো এখন আমরা এখানে -5 বসাবো। তাহলে আমরা জানি এটা প্রথমটা x আর দ্বিতীয়টা কি y। তাহলে x এর মান যেহেতু -5, তাহলে এদিকে যাইতে হবে আমাদের 5 ঘর, 1 2 3 4 5 একক আসলাম। এরপরে y এর মান -3, তাহলে y এর মান নিচের দিকে যেতে হবে, তাহলে -3 মানে যে 1 2 3 আসলাম। তাহলে দেখো এটা আমাদের y অক্ষ। তাহলে y অক্ষ থেকে আমাদের যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কত দূরে, 3 একক দূরে না? এই নিচে আসছে মানে 3 একক, এর জন্য মাইনাস ছিল, তাহলে আমাদের 3 একক দিতে হবে। তাহলে এখানে -3 একক কিন্তু দেওয়া যাবে না। এই মাইনাস দ্বারা বুঝাইছে এটা নিচের দিকে আছে, কিন্তু আসলে কিন্তু 3 একক দূরে আছে, এখান থেকে 3 একক দূরে আছে। তাহলে আমাদের আনসারটা হবে গ নাম্বার। আশা করি বুঝতে পারছো, কখনো কিন্তু মাইনাস দেওয়া যাবে না, মাইনাস দ্বারা শুধু খেলে বুঝাইছে এটা নিচের দিকে আছে, তাছাড়া কিছু না। ওকে, এরপর আমাদের 1210 নম্বর কোশ্চেন। এখানে আমাদের বলছে যে 6x - 8y = 10 এবং 12x - 16y = 18 সমীকরণ জোটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। দেখো এখানে আমাদের হচ্ছে টোটাল 3টা অপশন, এই 4টা অপশন দেওয়া থাকবে। এখানে আমি 3টা অপশন দেখাইছি, এ একটা অপশন, এ
এ একটা অপশন, এ একটা অপশন। তো বলছে এই যে আমাদের সমীকরণ দুইটা আছে এটার জন্য আমাদের এই তিনটার মধ্যে কোনটা হবে, ঠিক আছে। তাহলে এজন্য আমাদের কি করতে হবে, আমাদের ওই যে এই সমীকরণটা আমি যে একটু আগে যে দেখাইছিলাম যে আমাদের সর্বপ্রথম বইয়ের এই ছকটা আমাদের মুখস্থ রাখতে হবে। করার পরে আমরা হচ্ছে কি করব, এই সমীকরণের থেকে যে এক্স এর যে সহগ আছে তার অনুপাত করব, বি এর যে সহগ আছে তার অনুপাত করব। তো অনুপাত করার পরে আমরা যদি দেখি যে আমাদের হলো এই প্রথম এর এক্স এর অনুপাত এবং ওয়াই এর অনুপাত যদি সমান না হয় তাহলে সেটাকে বলবো সামঞ্জস্য অনির্ভরশীল, আর সমাধান আছে মাত্র একটা। আর যদি দেখি এই এ বি সি তিনোটারই তোমার হচ্ছে অনুপাত সমান তাহলে সেটা হবে সামঞ্জস্য নির্ভরশীল, আর সমাধান আছে অসংখ্য। আরেকটা যদি প্রথম দুইটা সমান হয় কিন্তু সিটা যদি সমান না হয় তাহলে সেটাও সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে, আর সমাধান নাই হবে, ঠিক আছে। তাহলে এই ছকটা আমাদের অবশ্যই বুঝতে রাখতে হবে। তাহলে আমাদের কোশ্চেনটা যেটা বললো সর্বপ্রথম, তাহলে আমাদের এখানে যে এক্স ওয়াই এবং যে সি আছে তাদের হলো সহগগুলা বের করে ফেলতে হবে, মানে অনুপাত বের করতে, সহগের অনুপাতগুলো বের করতে হবে। তাহলে a1/a2 তার মানে হচ্ছে এই যে প্রথম সমীকরণের যে এক্স এর যে সহগ সেটা উপরে লিখতে হবে, আর হচ্ছে দ্বিতীয় যে সমীকরণ তার যে এক্স এর সহগ সেটা নিচে লিখতে হবে। 6/12 মানে হচ্ছে 1/2। সেম ভাবে আমাদের বি এর সহগগুলো তো করবো, এই জন্য ওয়াই এর সহগগুলো নিতে হবে। তাহলে যে প্রথমটার তোমার হচ্ছে ওয়াই এর যে সহগ ছিল -8, দ্বিতীয়টার ওয়াই এর যে সহগ ছিল -16, যেটাকে ভাগ করে দেখবো 1/2 আসবে, ঠিক আছে। তাহলে এই প্রথম দুটো কিন্তু সমান হইলো। এখন আমরা লাস্টেরটা যদি চেক করি দেখা যায় এখানে 5/6 আসবে। তাহলে দেখো এই প্রথম দুইটা মিলছে কিন্তু লাস্টেরটা মিলে নাই। তার মানে দেখো এখন আমাদের কোনটার সাথে মিললো, এই প্রথম দুইটা মিলছিল কিন্তু লাস্টেরটা মিলে নাই। তার মানে সেটা কি হবে, অসামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে, আর কোনো সমাধান নাই। তাহলে আমাদের এখন দেখতে হবে যে আমাদের কোন অপশনের সাথে মিলে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে গ নাম্বার অপশনে ছিল অসামঞ্জস্য অনির্ভরশীল। দেখো অসামঞ্জস্য অনির্ভরশীল মিলে কিনা, অসামঞ্জস্য অনির্ভরশীল, ঠিক আছে। তাহলে এই অপশনটা মিলে গেছে, তার মানে আমাদের অ্যান্সারটা হবে এই গ নাম্বার, ঠিক আছে। বাকি দুইটা মিলবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের 1210 নম্বর কোশ্চেন। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো আমাদের পরবর্তী ক্লাস হবে আমাদের হচ্ছে যে 1211 থেকে। সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।